মানবিক সংকটে থাকা গাজায় ত্রাণ সরবরাহ করার মাধ্যমেও বেশ বড় অঙ্কের মুনাফা করছে জর্ডান। ফিলিস্তিনে ত্রাণ সরবরাহের একমাত্র মাধ্যম হিসেবে জর্ডান এই সুবিধা পেয়ে প্রতি বিমানে দেশটি আয় করছে $4 লাখ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে গিয়ে জর্ডান সরকার বিপুল অর্থ উপার্জন করেছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, জর্ডানের সরকারি দাতব্য সংস্থা জর্ডান হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন গাজায় মানবিক ত্রাণ পাঠাতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে। 2 এনজিও সূত্র এবং প্রকল্প সংশ্লিষ্ট 2জন ব্যক্তি জানিয়েছেন, গাজায় প্রবেশ করা প্রতিটি ত্রাণবাহী ট্রাকের জন্য জর্ডান প্রায় $2,200 ফি নিয়েছে, যা সরাসরি জর্ডানের সশস্ত্র বাহিনীর কাছে জমা দিতে হয়েছে। এছাড়া সূত্র আরও জানায়, জর্ডান গাজার উপর প্রতিটি এয়ারড্রপের জন্য $2 লাখ থেকে $4 লাখ চার্জ করেছে, যদিও প্রতিটি বিমান একটি ট্রাকেরও অর্ধেকের কম ত্রাণ বহন করে। Elegance, beauty, সেরা পণ্য সবার জন্য Jevico। মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে আরও বলেছে, ত্রাণ কার্যক্রম থেকে আয় বাড়ার ফলে জর্ডান তাদের লজিস্টিক অবকাঠামো সম্প্রসারণ করছে। এক বিদেশি অনুদানে 200টিরও বেশি নতুন ট্রাক কেনা হয়েছে এবং জাতিসংঘের সহায়তায় বড় আকারের গুদাম নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে অবশ্য জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও দাতব্য সংস্থার কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর প্রথম দিকেই জর্ডান জুড়ে হামাস ও গাজার পক্ষে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের মুখে জর্ডানীয় সামরিক বাহিনী যুদ্ধ শুরুর প্রায় 1 মাস পর এবং ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর গাজায় এয়ারড্রপের মাধ্যমে সাহায্য পাঠাতে শুরু করে। তারপর থেকে সামরিক বাহিনীর তথ্য মতে জর্ডান প্রায় 400টি এয়ারড্রপ অপারেশন পরিচালনা করেছে, অন্যান্য কিছু দেশের সঙ্গে সমন্বয় করে। তবে জর্ডানের পরিচালিত এয়ারড্রপগুলো গাজার বাসিন্দা এবং মানবাধিকার কর্মীদের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এয়ারড্রপগুলো অবতরণের সময় তা কিছু ক্ষেত্রে ফিলিস্তিনি নাগরিকদের আহত এমনকি মৃত্যুর কারণও হয়েছে। বিশেষ করে যখন স্থলপথে সাহায্য সরবরাহের জন্য আরও কার্যকর রুট রয়েছে, সেখানে এই অনিরাপদ ও অপর্যাপ্ত এয়ারড্রপ কার্যক্রম সমালোচনার মুখে পড়ে। এদিকে জর্ডানের মাধ্যমে যেসব ত্রাণ যাচ্ছে তা পরিমাণেও অপর্যাপ্ত। গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, যুদ্ধপূর্ব পরিস্থিতিতে প্রতিদিন 500টি ট্রাক সরবরাহের প্রয়োজন ছিল, যা ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার 19 মাস পরেও এসেও পূরণ হয়নি। সরাসরি সড়ক পথে গাজায় প্রবেশের একমাত্র কার্যকর রুটটি হচ্ছে মিশর সীমান্তের রাফা ক্রসিং। 2024 সালের মে মাস থেকে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ের গাজার দিকের অংশটি নিয়ন্ত্রণ করছে, যার ফলে এই ক্রসিং দিয়েও ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। 2025 সালের জানুয়ারির শেষে রাফা ক্রসিং আংশিকভাবে খোলা হয়েছে, তবে তা শুধু চিকিৎসা সরঞ্জাম এবং গাজা থেকে মিশরে রোগীদের স্থানান্তরের জন্য। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।